কোরআনের বাহক আছে না নাই? আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ তারাও দুনিয়ার জমিনে ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনেও ছিলেন নাকি ছিলেন না? হ্যাঁ, পার্থক্য আছে না নাই? মক্কা মদিনায় সফর করলে পার্থক্য বোঝা যায়, বদর প্রান্তে চলে গেলে পার্থক্য বোঝা যায়। যেই জায়গায় আবু জেহেলকে কি করেছে? পাথরে নিক্ষেপ করেছে, কুয়ায় ফেলে জিন্দেগি তামাম বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আবু জেহেল তো বলছিল এই যে দিক দিয়ে মোহাম্মদ আসবে, এই গর্তয় পড়বে, পাথর মারবি এবং জান বাঁচানোর জন্য বলবে আমি আবু জেহেল, আমি আবু জেহেল, উপরের দিকে আর পাথর মারিস না। কিন্তু বলা আছে, কমান্ডার আগেই বলে দিয়েছে যেই জায়গায় মোহাম্মদ বললে পাথর যখনই মারা শুরু করবি দেখবি যে নিচের দিকে শব্দ হইতেছে, মোহাম্মদ বলতে থাকবে আমি আবু জেহেল, আমারে মারিস না, আমি আবু জেহেল, আমারে মারিস না। কিন্তু আল্লাহ রসুল তো ওই গর্তে আর পড়ে নাই। ওই গর্তে কে পড়ছে? আবু জেহেলই পড়ছে। যতই মারে কয় না আমাকে উস্তাদ বইলা দিছে, মোহাম্মদ পইরা গেছে, লাগাই অ্যাকশন। দেখবেন পাথরের উপর দা পাথর। এখনো যে সমস্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা যখন এই বদর প্রান্তে চলে যায়, ওই গর্তের কাছে গিয়ে যখনই দাঁড়ায় তখন স্মরণ হয়ে যায় এই দুশ্মন আমার নবীকে কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা? পাথর আছে ওই জায়গায় থেকে হাতে নিয়ে এরকম ফেঁকে মারে। মক্কায় যখন হাজী সাহেবরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা দেখতে যায়, আল্লাহর নবীর বাড়ির দিকে তাকিয়ে ইতিম উম্মতদের চোখে পানি পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? আবু জেহেলের বাড়ির ভিতরে যখন যায়, পায়খানার ব্যাগ হয় কি হয় না? ইস্তেঞ্জার ব্যাগ হয় কি হয় না? কি সুনাম! কথা কি বুঝতেছেন? কি সুনাম! আল্লাহ রসুলের বাড়ির দিকে চোখের পানি পড়ে, আর আবু জেহেলের বাড়ির ভিতরে গেলে বাথরুমের ব্যাগ হয়। এর চাইতে আরো কি শাস্তি দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, আল্লাহ তাহলে সব পারে, বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস যদি হয়ে যায় বাবা, কোরআনের দিকে তাকাই দেওয়া হবে, মুখের কোনো কথা নয়। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বাবা, সেই মোতাবেক আপনার আমার আদর্শ যদি সঠিক পন্থায় রাসূলের আদর্শ অনুযায়ী না হয়, যতবার মুসলমান দাবি করবেন কশিনকালে ও মুসলমান হিসাবে আল্লাহর কাছে প্রকাশ পাবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানাইলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের জবান তিলাওয়াত করা হবে, যারা প্রকৃত মুমিন তাদের অন্তর থেকে ঈমানের জজবা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।